দাওয়াতের মাধ্যম দিয়ে এই কোরআনের পথে আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলাস সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহর হাবিব ঘোষণা করেন, একটি সকাল এবং একটি বিকাল যারা আল্লাহর পথে ব্যয় করে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম, তার চেয়েও উত্তম। তাহলে আমরা একটি সকাল অথবা একটি বিকাল আমাদেরকে অবশ্যই আল্লাহর এই দিনের পথে কাজ করতে হবে, আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করতে হবে। আমরা শুধুমাত্র আল্লাহর দেয়া এই দিনটিকে শুধুমাত্র একমাত্র আমার এবং আমার পরিবারের জন্য নির্ধারণ করে নিব না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, এবং এশার পরও আমরা অনেকে আছি রাত 12টা 1টা বাজে ঘুমাতে যাই, 11টা 12টা বাজে ঘুমাতে যাই। কিন্তু আমাদের দিনটা শুরু হবে কোরআন দিয়ে, আমাদের দিনটা শুরু হবে কোরআন দিয়ে, আমাদের দিনটা শুরু হবে ফজরের নামাজ দিয়ে। আমরা সকালবেলা ফজরের নামাজ মসজিদে আদায় করব। আমরা সকালবেলা যে আবহাওয়াটা গ্রহণ করব, সেই আবহাওয়াটা হবে মুনাফিক মুক্ত। আমরা ফজরের নামাজটা মসজিদে পড়ব, ফজরের নামাজ দিয়ে আমরা দিনটা শুরু করব। ফজরের পরে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব এবং হাদিস পড়ব, সাহিত্য পড়ার চেষ্টা করব। এই পড়ার মাধ্যম দিয়ে আমাদের জীবনটা শুরু করব, আমাদের এই দিনটা শুরু করব ইনশাআল্লাহ। সকালবেলাটা আমাদের শুরু হবে স্টাডি দিয়ে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই সকাল বেলাটাই হবে আমাদের আল্লাহর এই কোরআন দিয়ে, আল্লাহর হুকুমাত ফজরের নামাজ দিয়ে আমাদের শুরু হবে এবং আমরা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দিনের প্রতি দিনের কাজে, এই 12 ঘন্টা হোক আর 14 ঘন্টা হোক, আমরা 1-2 ঘন্টা আল্লাহর এই দিনের পথে, আল্লাহর এই দিনের দাওয়াতের কাজে আমরা ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ভাইরা আমার? ইনশাআল্লাহ। ইসলামের বিপরীতে যারা কাজ করে, তাদের অর্থ বিত্ত, তাদের সহায় সম্পদ, তাদের সময়, তাদের পেশা এই ইসলামকে পদদলিত করে, ইসলামকে নিচে রেখে মানবরচি মতবাদকে উপরে উঠানোর জন্য তারা কাজ করে যাচ্ছে। কি কাজ করে যাচ্ছে না ভাইরা আমার? বলেন, কাজ করে যাচ্ছে কি না? কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের এই বাংলাদেশে যদি বৃহত্তর দলগুলির দিকে তাকান, কয়টা দল আছে বলেন? বৃহত্তর দলের দিকে যদি তাকাই, 2-1টা দল আছে যারা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। আর বাদবাকি সবাই কি মানবরচিত মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাদের ভিন্ন ভিন্ন মত হতে পারে, কিন্তু তাদের মূলই এক, তারা হলো ধর্মনিরপেক্ষ। তাদের মূলে এক, তারা হলো ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ কোনো মুসলিম হতে পারে না, ধর্ম নিরপেক্ষ কোনো মুসলিম হতে পারে না। আপনি জীবন থেকে, আপনি ধর্ম থেকে যদি রাজনীতিকে আলাদা করে ফেলেন,
তাহলে সেই ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম হলো কি? পূর্ণাঙ্গ ধর্ম হলো না। ধর্ম থেকে রাজনীতি কারা আলাদা করে? তারাই আলাদা করে যারা মদ খায়, যারা জমি দখল করে, যারা মানুষের ভূমি দখল করে, যারা অন্য নারীদের প্রতি তাদের আসক্তি আছে, যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খারাপ অবৈধ অশ্লীল কাজে যারা লিপ্ত আছে, তারাই শুধুমাত্র একমাত্র তারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করতে চায়, আলাদা করতে চায়। ধর্ম থেকে রাজনীতি আলাদা করা যাবে না। আপনি যদি ধর্ম থেকে আলাদা রাজনীতি করে নেন, তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কি? কাফের, তারা ফাসেক, তারা জালেম। তাহলে আপনি ধর্ম থেকে যখন রাজনীতি আলাদা করে ফেললেন, তাহলে আল্লাহর এই হুকুমাতটা কে কায়েম করবে বলেন? কে কায়েম করবে? মদ খাওয়া হালাল না হারাম? এই আইনটা বাস্তবায়ন করবে কারা? এটা কি আপনি ব্যক্তিগতভাবে আইন বাস্তবায়ন করতে পারবেন? এটা রাষ্ট্রের কাজ। এটা কার কাজ? রাষ্ট্রের কাজ। চোরে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এটা কার কাজ? এটা কার হুকুম? পর্দাটা কার হুকুম? জিনা করলে জিনার বিচার হবে, বিয়ে করলে বিয়ের আগে এক শাস্তি, বিয়ের পরে আরেক শাস্তি। এই হুকুমটা কার? এটা কে বাস্তবায়ন করবে? তাহলে ব্যক্তিগতভাবে কি পালন করা সম্ভব? আমাদের যারা এই সমাজে নেতৃত্ব দিচ্ছে, এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন, এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যে অপকর্মে লিপ্ত, যদি ইসলামের আইন বাস্তবায়ন থাকতো তাহলে তাদেরকে যে শাস্তি দেওয়া হতো, অন্য ব্যক্তিরা তাদের শাস্তির দিকে তাকিয়ে আর অপকর্ম করার সাহস পেত না, সাহস পেত না। সম্মানিত উপস্থিতি, এই ইসলামের বেশ কিছু আইন ব্যক্তিগতভাবে পালন করা সম্ভব না। এই আইন বাস্তবায়ন করবে কে? রাষ্ট্র। অতএব রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের বিধান চালু না হয়, আর এই বিধান চালু করার জন্য যদি মুসলিম হিসাবে আমি চেষ্টা না করি, তাহলে এর দায়বদ্ধতা আমার কাছে থেকে যাবে। এবং কাল কিয়ামতের দিনে আমি নাজাতের আশা করতে পারি না। আমাদের দায়বদ্ধতা রয়ে গেছে। আল্লাহর কাছে আমাদেরকে এই হিসাব দিতে হবে যে তুমি তোমার যৌবন কালটা কি শুধুমাত্র আমার দিনের বিরোধিতা করেই কাটিয়েছ? এই হিসাব আমাদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে শিক্ষা বৈঠক, কয়েকটি কি বলা হয়, আজকে এই শিক্ষা বৈঠকের কয়েকটি আলোচনা আছে। একটা আলোচনা হলো দর্সুল কোরআন, কোরআন থেকে দর্শ, কোরআন থেকে শিক্ষা। দ্বিতীয় নম্বর হলো ইসলামের আলোকে নির্বাচনের আলোচনা। তৃতীয় নম্বর হলো আমাদের ইসলামী আন্দোলন ও সংগঠন, এর উপরে আলোচনা আছে। আপনারা জানেন আমরা মেসেজ দিয়েছি, আমাদের জেলা সেক্রেটারি আছে, জেলা রাজনৈতিক সম্পাদক, উনিও আসবেন, আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের আজকের এই যে সুন্দর প্রোগ্রাম, আপনারা সুন্দরভাবে এবং আমাদের মেহমান সহকারে যারা আসবেন, আমরা সুন্দর আলোচনা শোনার চেষ্টা করব। এই আলোচনার শোনার মাধ্যম দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামকে সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই প্রোগ্রামটা আরও সুন্দর করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দান করুন এবং রহমত বর্ষণ করুন। আমরা সকলেই যাতে আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর আপনারা এই বৃষ্টির মধ্যেও সকলে এসেছেন, আল্লাহ আপনাদেরকে কাল কিয়ামতের দিন যা যা খায় দান করুন। এই বলেই আমি আজকের এই প্রোগ্রাম উদ্বোধনী ঘোষণা করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা যা খায় দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের কর্মী শিক্ষা বৈঠকের উদ্বোধনী বক্তব্য রাখতেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী 18 শাখার সংগ্রামী আমির জনাব হোসেন আহমেদ সরকার ভাই। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে
সাবিরের মুসলমান দর্শ আমাদের বিগত সময় থেকে আমাদেরকে শুনিয়ে আসতেছেন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে দারসুল কোরআন পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী সাভার পৌরসভার সম্মানিত অন্যতম পুরুষ সদস্য, স্বর্ণিকা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত শুরা সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার এবং সাভার আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আব্দুল বাসির ভাইকে দারসুল কোরআন পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লাগবে না, এটাতে আছে না, দরকার নেই, আমি দাঁড়াইলেই ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. صدق الله العظيم. শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ৮ নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, ৮ নং ওয়ার্ডের সম্মানিত আমির, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনের সকালবেলায় ফজরের নামাজের পর ইসলামী আন্দোলনের ডাকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করতেছিলাম যে আসলে জামাত ইসলামী না করলে এই সকালবেলায় বৃষ্টির ভিতর দিয়া রাজাসন পর্যন্ত হাঁটায় নিয়ে আসতো এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছিল। ইসলামী আন্দোলনের জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালটা যেন আমাদের উজ্জ্বল হয়, বৃষ্টি আমাদেরকে থামিয়ে রাখতে পারে নাই। আল্লাহর শুকরিয়া আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। 102, 103, 4 এবং 5 তিনটি আয়াত। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পৃথিবীতে সব মানুষের মর্যাদা সমান নয়। সকল মানুষের মধ্যে
মধ্য থেকে আল্লাহ যাদেরকে নবী এবং রসুল বানিয়েছেন তাদের মর্যাদা সব মানুষের উপরে, সবচেয়ে সেরা মর্যাদা তাদের। নবী এবং রসুলদের ভিতরেও সবার মর্যাদা সমান নয়, কারো কারো মর্যাদা এর ভিতরে একটু বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 3য় পারা যেটি শুরুই করছেন এই আলোচনাটা দিয়া, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কতিপয় রসুলকে, নবীকে আমি অন্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তার মানে এই না লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের থেকে কাউকে আমরা হেয় প্রতিপন্ন করি, কাউকে অনুসরণ করি না বা মানি না, বিষয়টি এমন নয়। এটা আমাদের ইমানেরও একটা অংশ, যে 6টি বিষয় ইমান আনতে হয়, তার মধ্যে একটি বিষয় হচ্ছে ওয়ারুসুলিহি, সব রসুলগণের প্রতি ইমান। তো আমি আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা আলে ইমরান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে আলে ইমরান বলা হয়। বিশেষ করে অনেক আলোচনা কোরআন কারিমে তাদের ব্যাপারে এসেছে। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয়, একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন পিতা ছাড়া, এটি এই আলে ইমরান তথা ইমরানের বংশধরদের ভিতর থেকে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে মারিয়াম আলাইহিস সালাম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সূরা আলে ইমরানে আলোচনা হয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এক জায়গায় বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহা আসতাফা আদামা, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বাছাই করেছেন, নির্বাচিত করেছেন হযরত আদম আলাইহিস সালামকে, ওয়া নূহান, নূহ আলাইহিস সালামকে, তারপরে ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদেরকে, ওয়া আলা ইমরান, ইমরান এবং তার বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাল আলামিন, বিশ্বজগতের উপরে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো সেই সূরা আলে ইমরান থেকে আমরা 103 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। সূরাটি মাদানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে এই সূরাটি নাজিল হয়েছে। তো এখানে কি বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ইতিসাম বলা হয় আরবিতে, এমনিতে আখাযা ইয়াখুযু শব্দের অর্থ হলো ধরা, আর ইতিসাম হচ্ছে একেবারে আঁকড়ায় ধরা, কঠিনভাবে ধরা, যাতে কোনো অবস্থাতেই ছুটা না যায়। ওয়া'তাসিমু, তোমরা আঁকড়িয়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, জামিআন, ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, এ ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হও না। তাহলে আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো। কোরআন কারীমের প্রায় 20 থেকে 25টা নাম আছে। এটা কিতাবুল্লাহ, তারপরে এটাকে বলা হয় তানজিল। এই নামগুলোর মধ্যে শিফাউল লিন্নাস, তন্মধ্যে হাবলুল্লাহ তথা আল্লাহর রশি, এটা হলো কোরআনের একটা নাম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো। এখন শাব্দিক অর্থ যদি এইভাবে ধরি যে আল্লাহর রশি আঁকড়ায় ধরো, আচ্ছা আপনারা মনে করেন আমার চেয়ে তো বেশি বয়স্ক অনেক মানুষ আছেন, আল্লাহর রশি নামে কোনো রশি দুনিয়ায় আছে শুনছেন নাকি কখনো? আমরা তো বহু রকমের রশি দেখছি, কিন্তু আল্লাহর রশি কোনটা এর মধ্যে, এটা আমরা স্বাভাবিক অর্থে যদি ধরি রশি অর্থে, তাহলে এই ধরনের কোনো রশি দুনিয়ায় নাই। এটা রূপক অর্থে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এভাবে যে কোনো মানুষ যদি কুয়ায় পড়ে যায়, কুয়ার থেকে মানুষকে উঠানোর জন্য রশি যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে 3টা শর্তের প্রয়োজন আছে, খুব ভালোভাবে বুঝতে হবে। কুয়ায় পড়া মানুষকে কুয়ার থেকে যদি উঠাইতে হয় তাহলে শর্ত কয়টা? 3টা। 1 নাম্বার, রশিটা যাতে পচা পাটের না হয়। 2 নাম্বার হচ্ছে উপরের থেকে যিনি ধরবেন তার ধরাটা যাতে শক্ত হয়। 3 হচ্ছে নিচে যিনি ধরবেন তার ধরা যাতে শক্ত হয়। তাহলে নিচে যিনি কুয়ায় পড়ছেন তার ধরা যদি মজবুত হয়, আর উপরে যিনি ধরছেন তার ধরা যদি শক্ত হয়, রশিটা যদি পচা না হয়, তাহলে আশা করা যায় যে কুয়ায় পড়া মানুষকে কুয়ার থেকে উঠায় আনা সম্ভব। আমরা পরকালের তুলনায় এটা কুয়ার মধ্যেই পড়ছি, সেটা হলো এই দুনিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে জান্নাতে নেওয়ার জন্য একটা সূত্র দিয়েছেন, সেটা হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর এই রশিটাকে তথা কোরআনটাকে তোমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ায় ধরো, ওয়ালা তাফাররাকু, আর এই ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হইও না। বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো। এখন আমরা যদি ওই শর্তের আলোকে যদি বিশ্লেষণ করি যে কোরআন নিঃসন্দেহে কোনো পচা পাটের বা পচা রশির মতবাদ নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একটি সুস্পষ্ট কিতাব এবং হেদায়েত। আর উপর থেকে ধরছেন আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ধরাও কোনো নরম বা দুর্বল কোনো ধরা নয়, তিনি শক্ত করে ধরছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত ধরা তিনি ধরছেন। তাহলে রশিও পচা পাটের না, কোরআন পচা পাটের কোনো মতবাদ নয়, আর উপরের ধরাও কোনো দুর্বল ধরা নয়। এখন শুধু একটা শর্ত বাকি আছে, সেটা হলো আমরা যদি ঐক্যবদ্ধভাবে কোরআনটাকে আঁকড়ায় ধরতে পারি, তাহলে আশা করা যায় যে আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন, আবার আল্লাহ আমাদেরকে সেই জান্নাত ফিরায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করবে না, তাফরিক করবে না, মতভিন্নতা সৃষ্টি করবে না। পৃথিবীতে সব মানুষ এক মতের নয়। যেমন আমার মাথার যে টুপি, আপনার এই টুপি পছন্দ না, আপনি আরেকটা টুপি পরছেন। আমার গায়ের জামার যে কালার, এই কালার আপনার পছন্দ নাও হইতে পারে। আমার জামার যে ডিজাইন, এই ডিজাইন আপনার পছন্দ নাও হইতে পারে। এটা খুবই স্বাভাবিক। সব বিষয়ে সবাই একমত পোষণ করা এটা অত্যন্ত কঠিন, কিন্তু কিছু কিছু বিষয়ে একমত পোষণ করা এটা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ওয়ালা তাফাররাকু, অন্য বিষয়ে ইখতিলাফ থাকলেও, তাফাররুক থাকলেও, মতভিন্নতা মতপার্থক্য থাকলেও আমার রশি তথা কোরআন অনুসরণের ব্যাপারে তোমাদের কোনো মতভিন্নতা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জন্য কবুল করেন, আমিন। তাহলে আল্লাহ প্রথমেই বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আবার একা একা ধরলে হবে না, জামিআ ঐক্যবদ্ধভাবে কি করতে হবে? ধরতে হবে। ঐক্যবদ্ধভাবেই কোরআনের অনুসরণ করতে হবে। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বিশেষ করে এখানে আউস এবং খাজরাজ গোত্রকে লক্ষ্য করে এই কথা বলা হয়েছে যে আউস এবং খাজরাজ এই দুইটা গোত্রই মদিনায় বেশ শক্তিশালী ছিল। ওরা কে কার উটকে আগে পানি পান করাবে এটা নিয়ে যুদ্ধ করছে 40 বছরের বেশি সময় যাবত। যে পানি পান করাবে কি নিজের উটকে আগে, এই গোত্র বলছে যে আমাদের উট আগে পানি পান করবে। খাজরাজ গোত্রের লোকেরা বলছে যে না, আমাদের উট আগে পানি পান করবে। আপনি বুঝলেন, নিজেদের পানি পান করা না, উট কার উট আগে পানি পান করবে, কার গবাদি পশু আগে পানি পান করবে, এটা নিয়ে ঝগড়া লাগিয়া যুদ্ধ করছে। কতদিন পর্যন্ত? 40 বছরের বেশি। 40 বছরের বেশি সময় ধরে যারা যুদ্ধ করছে সেই জাতি হইল আউস এবং খাজরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়া উপলক্ষে, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ উপলক্ষে এই দুই গোত্র একত্রিত হলো, তারা ঐক্যবদ্ধ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব তারা মেনে নিল, ইসলামকে তারা মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুরু, স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর ওই নিয়ামতের কথা, ইয কুনতুম আ'দা, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর বিধান অনুসরণ না করে, তাহলে এই মানুষগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয়। ভালো করে বুঝলেন, যদি আল্লাহর বিধান অনুসরণ না করে তাহলে সব মানুষ পরস্পরের কি হয়? শত্রুতে পরিণত হয়। দেখছেন, আলহামদুলিল্লাহ আমাদেরও একটা সংগঠন, তারপরে বাংলাদেশে এমনও সংগঠন আছে 100-র উপরে, এই 1 বছরে 100-র উপরে নিজেরা নিজেদের দলের লোক মেরে ফেলেছে। কি আছে না নাই? তাহলে তারা পরস্পরে খুব বন্ধু। বিষয়টা কি এরকম? এটা তো আমাদের দেশে একটা দৃষ্টান্ত। কোরআন যদি অনুসরণ না করে তাহলে পরস্পরের কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদেরকে এখান থেকে হেফাজত করছেন। আপনারা কি শুনছেন যে গত 1 বছর কেন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত জামায়াত ইসলামীর কোনো কর্মী আরেক কর্মীকে মেরে ফেলছে? এই ধরনের কোনো ইতিহাস নাই। শুধু তো তাই না, বরং একজন আরেকজনকে হেল্প করার জন্য উন্মুখ হয়ে থাকে। আপনার এখানে একজন আসছে, সে একটু হেল্পলেস, অসহায় হয়ে গেছে, এখন কোথায় যাবে?
সে কোনো মতে জানতে পারছে যে আপনি জামাত ইসলামী করেন। সে জামাত ইসলামী করে এসে বলছে যে ভাই আমি তো চিটাগাং থেকে আসছি, আমি জামাত ইসলামী করি। আচ্ছা বলেন তো, আগে তার প্রতি যতটা ভালোবাসা ছিল এখন বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক আমার মনে পড়ে আমার জীবনের সবচাইতে মানে স্মরণীয় একটা সফর, সেটা হলো আমি যখন কামিলে পড়ি, মাদ্রাসার থেকে আপনার এই শিক্ষা সফরে গেছিল, তাদের লক্ষ্য ছিল যে রাঙ্গামাটি পর্যন্ত যাবে। তো রাঙ্গামাটি যাই মন পরিবর্তন হয়েছে। মাদ্রাসা কমিটির যিনি সভাপতি ছিলেন উনি এবং প্রিন্সিপাল স্যার সহ যে চলেন এই পর্যন্ত যেহেতু আসছি, তাইলে আর একটু গেলে তো চিটাং হয়েই যায়, তাহলে কক্সবাজার থেকেও যাই আমরা একটু ঘুরে আসি। সবাই একমত হইল। তো বিষয়টা হয়ে গেল পরিকল্পনা ছাড়া, মানে পরিকল্পনাহীন যাত্রা। প্রথমে গেল রাঙ্গামাটি। রাঙ্গামাটি যাইতে যাইতে তাদের মনে হলো যে সর্বনাশ, এক রাজ্যে থাকবো, সেটা কোন জায়গায়, এখন উপায় কি? তা আমাদের সাথে আমাদের জেলা সভাপতি ছিলেন। জেলা সভাপতি রাঙ্গামাটি জেলা সভাপতির ফোন দিলেন, কারণ এখানকার পরিবেশ সামগ্রিক অবস্থান, আমরা গেছি হচ্ছে ময়মনসিংহ থেকে, ওইখান থেকে আমরা যতটা জানি নিঃসন্দেহে ওই অঞ্চলের যিনি জেলা সভাপতি তার সাথে আরও বেশি জানেন। ফোন দিলে পরে বলছে কোনো সমস্যা নাই, আপনারা আমাদের মেহমান, রাঙ্গামাটি আসেন, একটা কলেজের নাম বলো, রাঙ্গামাটি কলেজে গাড়ি নিয়ে ডাইরেক্ট ঢুকে যান। তো আমরা 2 গাড়ি লোক রাঙ্গামাটি কলেজে যায় ঢুকলাম, দেখলাম যে তারা কয়েকজন রিসেপশনের জন্য দাঁড়ায় আছে। বলো যে কলেজ বন্ধ, মেস হোস্টেল সব মানে খালি, আপনাদের জন্য সিট বরাদ্দ, যায় যার যার যেখানে ইচ্ছা যায় শুয়ে পড়েন। এরপরে তারা নাস্তা খাওয়াইতে চাইলো। তো আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং জেলা সভাপতি যিনি ছিলেন না করলেন যে ভাই যা করছেন এটাই অনেক বেশি, আর আগানোর দরকার নাই, এত মানুষ আমরা নাস্তা খাওয়ানোর দরকার নাই। তো সর্বোপরি ওইখান থেকে বের হওয়ার পরে তারা বলে দিছে যে পাহাড়ি অঞ্চলে যেখানে যাবেন, মানে এই যে রাঙ্গামাটির পাহাড়ে আমরা যাই একটু ঘুরবো, বলছে ওইখানে যদি কোনো সমস্যা হয় আগে পরিচয় দিবেন যে আমি শিবির করি, আমি জামাত ইসলামী করি, তাইলে আপনি সেফ। কারণ ওইখানে পাহাড়ি ছাত্র পরিষদ আছে, ওরা বাঙালিদের উপরে মাঝে মাঝে আক্রমণ করে। তৎকালীন সময়ে ছাত্র শিবিরে ওরা খুব ভয় পাইতো, কারণ পাহাড়ি ছাত্র পরিষদের অনেক ছেলেপেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি কলেজে পড়ে, ওরা যদি হেনে যদি আটকায় তাহলে তাদের জন্য বিশ্ববিদ্যালয় আর কলেজ কি চিরদিনের জন্য বন্ধ। তো ওই বলছে যে আগে পরিচয় দিয়ে দিবেন, তাহলে কিন্তু নিরাপদ যে আমি জামাত ইসলামী করি, বাস এটুক হইলেই মোটামুটি ওরা বুঝবে যে মানে এটার রশি অনেক লম্বা, ঝামেলা আছে, টাইনা সুতা শুদ্ধ বের করে ফেলাইতে পারে। এরপরে আমরা সেখানে গেলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তারপরে সফরের এক পর্যায়ে কক্সবাজার যাওয়ার পরে তাদের চিন্তা হলো যেহেতু এই পর্যন্ত আসছি, চলেন তাহলে সেন্ট মার্টিনও যাই, মানে পরিকল্পনা ছাড়া সফর। নৌকা ভাড়া করে, মাছ ধরার ট্রলার ভাড়া করে উঠলো। তা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সফর হইলো ওইটা। মনে করেন নাফ নদী পার হইয়া বঙ্গোপসাগরে যায় নৌকা পড়ছে, এর মধ্যেই মনে করেন যে সাইড দিকে পানি ছাড়া আর কিছু দেখা যায় না। আর এক একটা ঢেউ মনে করেন এই ঘরের মতো উঁচু, মাঝখানে নৌকা, 2 দিক দিয়ে ঢেউ, মানে ঢেউয়ের মাথা যদি উপর দিয়ে মিললে যায় তাহলে নৌকা একেবারে পানির নিচে। সবগুলো মানুষ দোয়া কালাম যা জানা ছিল যার সব তো শেষ, 2-3 উল্টান ফিনিশ। এরপরে অবস্থা হয়ে গেছে এরকম, কাউকে চেনা যায় না। ওই যে লোনা পানি, মানে নৌকার বাতাসের টানে শরীরের গায়ে আইসা ছিটা পড়ছে, চোখের কোনায় কানের সিপায় সব লবণ, ছায়া দেখি সব সাদা সাদা দেখা যায়। কেটা যে কোন মানুষের চিনা বড় মুশকিল হয়ে গেছে এই অবস্থা। কোনো মতে এটা মানে ভুল ছিল তাদের এই নৌকা নেওয়া, তখন বিপদ সংকেত চলতেছিল। ও যারা মাঝি ওরাও কিছু বলে নাই, কারণ এরা কয়টা টাকা পাবে ওই পারে নিয়ে পৌঁছায় দিতে পারলে, ওরা তো থাকেই জায়গায়। তো মাঝ সমুদ্রে যাওয়ার পরে দেখলাম সবচেয়ে ভয় লাগছে যেটা, যে আমরা হয়তো নার্ভাস হয়ে গেছি, কিন্তু ওরা তো ওই জায়গায় থাকে, তাদের তো সাহস হারাবার কথা না। 2টা ছেলে একটা মেশিনের পাশে বসা, আর একটা আপনার ইয়া ধরে রাখছে, এই যে নৌকার কি বলে বইটা। তো যে আপনার মেশিনের পাশে, মেশিন থেকে একটু দূরে একটা সুতায় ধরে বসে রয়েছে, তো ও করলো কি হঠাৎ করে আপনার ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে দিল। এখন এই জায়গায় যদি ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যায়, যাও বাসার কিছু আশা ছিল, একবারে ওইটাও শেষ। সবাই বলছে কিরে ইঞ্জিনের স্টার্ট, ইঞ্জিন বন্ধ হইলো কেন? তা আমরা ভাবছি বলবে যে ইঞ্জিন নষ্ট হয়েছে, নাহলে তেল শেষ হয়েছে। তো ওরা ইচ্ছা করেই বন্ধ করছে, মানে 2টা ঢেউ একসাথে চলে আসছে। তো 2 ঢেউয়ের মাঝখানে যদি লম্বালম্বি ভাবে নৌকা পড়ে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মাঝখানে। এই জন্য ওরা ইঞ্জিন স্লো করার জন্য, এটা তো আর কোনো ব্রেক নাই, বা আপনার ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে দিচ্ছে। আবার মানে কিছুক্ষণ পরে দ্রুতই আবার সুতা ধরে টান দিয়ে আবার স্টার্ট করে ফেলছে। তো একটা পর্যায়ে দেখলাম যে বইটায় যে ধরে রাখছে সে জিব্বা বের করে হাঁপাইতেছে। তখন মনে হয়েছে যে আমরা আসলে খুব ভালো অবস্থানে নাই, ওরাও বিপদে পড়ছে ওই জায়গায় যায়, মানে জিব্বা বের করে হাঁপাইতেছে এরকম একটা অবস্থা। শেষ পর্যন্ত কোনো মতে ওই পারে যায় উঠছি।
আল্লাহ বিল্লাহ করে যে যাক আল্লাহর শুকরিয়া, এরপরে বাড়ি যাই আর না যাই অন্তত শুকনায় থাকতে পারবো কয়দিন, এরকম একটা চিন্তা হয়েছে। দেখেন মানুষ আসলে কতটা কোরআনের সাথে কতটা মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন সমুদ্রে সফর করো, তখন যখন ঝড় হয়, তোমাদের উপরে যখন বিপদ আসে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেসভাবে আল্লাহরে ডাকো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ যখন তোমাদেরকে টানে পৌঁছায় দেন, শুকনায় পৌঁছায় দেন, স্থলভাগে যখন পৌঁছায় দেন, ফামিনহুম মুক্তাসিদ, তখন তোমরা আগে যেই ছিলে আবার সেই হয়ে যাও। মানে ওই বিপদের সময় যে আল্লাহরে ডাকছিলে এটা তোমাদের আর মনে থাকে না। সেম কাহিনী ওইখানে যে আসরের নামাজের সময় ঘোষণা দিলাম আমরা যে এই ঠিক ওইটায় সমুদ্র সৈকতেই আসরের নামাজ হবে, তো আসরের নামাজে ওইখানে যায় দেখি যে আমরা যারা সংগঠন করতাম, প্রিন্সিপাল হুজুর সহ, জেলা সভাপতি সহ, শুধুমাত্র এই কয়জনই, আর বাদ বাকি যারা সংগঠন করে না ছবি উঠানোতে ব্যস্ত। কইলাম যে ভাই ভুলে গেছেন একটু আগের কথা, নামাজে ডাইকে মানা যায় না, এখন তো সময় নাই, সূর্য ডুবে যেতেছে, ওইখানে সূর্য ডুবার যে চিত্র এটা তাদের ধরতে হবে না, নামাজের খবর নাই, ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো সর্বোপরি যেটা বলছিলাম, যাওয়ার পরে এতগুলো মানুষ, আমরা তো এই টাকা পয়সার প্রস্তুতিও নিয়ে যাই নাই যে ওখানে যেয়ে থাকবো। তো চিন্তা করলাম কি করা যায়, তো বললেন যে এখন উপায় নাই, চলেন দেখি একটা জায়গায় দাঁড়াই। তো সবাই মিলে দাঁড়াইলাম, ওইখানে সাইনবোর্ড দেওয়া বাংলাদেশ জামায়াত ইসলামী সেন্ট মার্টিন ইউনিয়ন শাখা। তো বললো যে সাইনবোর্ডের নিচে দাঁড়ান, দেখি কাউকে পাওয়া যায়, কারণ আমরা তো এখানে কাউকে চিনি না। তো মসজিদ থেকে এক হুজুর নামাজ পড়ে যখন বের হন, যায় জিজ্ঞেস করলেন যে আপনারা কারা, যে আমরা তো ময়মনসিংহ থেকে আসছি। তার পরিচয় নেওয়া হলো, উনি সেন্ট মার্টিন ইউনিয়ন শাখার সভাপতি, ওই স্কুলের উনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। বলছেন যে আসাটা যেহেতু পরিকল্পিত হয়েছে, এতগুলো মানুষ আপনারা তো হোটেলে সিট পাবেন নাই পাবে, তো এটার জন্য আগেও বুকিং দিতে হয়, তাও পাইলে কয়জন পাবেন, সবাই সিট পাবেন না, তাহলে এক কাজ করেন আমার বাসায় যে কয়জন থাকতে পারেন। তারপরে এই আরও কয়েকজনের বাসায় এরকম ভাগ করে দিল। শেষে যাদের হয় না, স্কুলে সুন্দর করে তারা আপনার বেঞ্চ সরায় এখানে সুন্দর করে বিছানা করে দিল। তা আমার কাছে মনে হয়েছিল যে অন্য কোনো দলের কোনো নেতা, কোনো কর্মী যা যদি বলতো যে আমি তো এই দলের কর্মী, এই এত লোক নিয়ে আসে, এভাবে বিপদে পড়ছি, যতটা সহযোগিতা করতো বাংলাদেশ জামাত ইসলামীর লোকজন, তার চাইতে সহযোগিতাটা আরো অনেক বেশি করছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা, কি ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। কোথাও যায় যদি আপনি অসহায় হয়ে গেছেন, হেল্পলেস হয়েছেন, হেল্প দরকার, এটা শোনার পরে অনেক মানুষ সুযোগ নিয়া, সুযোগের সদ্ব্যবহার করে ওই লোকের সাথে আরো খারাপ ব্যবহার করে বা চিন্তায় রাহাজানি করে তার অর্থ সম্পদ কাইরে রাইখা যে কোনোভাবে তাকে নিঃস্ব করে দেয় ওই বিপদের সময়। এরকম কিছু মানুষ আছে না নাই? বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের ছায়াতলে একত্রিত করার পাশাপাশি একটা বিরাট নিয়ামত দিয়েছেন যে আমরা এখন আর পরস্পরের কি নই, শত্রু নই, বরং পরস্পরের বন্ধু। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তার আয়াতগুলো তোমাদেরকে এভাবেই বর্ণনা করেন যাতে করে তোমরা সৎপথ প্রাপ্ত হও। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। যারা মানুষকে ডাকবে কিসের দিকে? কল্যাণের দিকে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের কি করবে? নিষেধ করবে। এটা ব্যক্তির পক্ষে করা কঠিন। কখনো কখনো হয়তো আপনি করতে পারেন, কিন্তু সবসময় এই কাজ আপনি করতে পারবেন না, ব্যক্তি পারবে না। যারা অন্যায় যারা করে ওই মানুষগুলো কিন্তু সংঘবদ্ধ। কোনো এলাকায় যদি ডাকাতি হয় তাহলে ডাকাত দল যারা আসে ওরা কি আগে কোনো পরামর্শ ছাড়া, সংঘবদ্ধ হওয়া ছাড়া আসে? ওরা সংঘবদ্ধ। তো ডাকাত যদি সংঘবদ্ধ হইতে পারে, কিন্তু দুঃখজনক হলেও বাসিন্দা যারা ওই মানুষগুলো কিন্তু সংঘবদ্ধ নয়। এই জন্যে মনে করেন যে একটা অঞ্চলে হাজার হাজার মানুষ থাকে, 5 জন ডাকাতে আইসা ডাকাতি করে চলে যায় নিরাপদে, কারণ ওই মানুষগুলো সংঘবদ্ধ। এটা কোরআনের কথা, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কম সংখ্যক মানুষ যদি প্রশিক্ষিত হয় আর বেশি সংখ্যক মানুষ প্রশিক্ষণ নাই, বেশি সংখ্যক মানুষের উপরে এই কম সংখ্যক মানুষকে আল্লাহ বিজয় দিয়ে দিবেন। এই যে ওরা মনে করেন যদি অন্যায় কাজে বিজয়, ব্যাস চলে গেছে। কারণ আমি দেখলাম আপনার একদিন বিআরটিসি বাসের দোতলায় বসে যে একটা লোক ভিড়ের মধ্যে বের হয়ে গাড়ির সিপা দিয়া যাচ্ছে, যাইয়া
গাড়ির ভিতরে একজন একটা ফোন আপনার এই মোবাইল চালাইতেছিল, মোবাইলে কথা বলতেছে, গ্লাসটা খোলা, টান দিয়ে মোবাইল দিয়ে নিয়ে চলে গেল। যেদিক দিয়ে যাচ্ছে শত শত মানুষ দেখতেছে যে মোবাইলটা নিয়ে যেতেছে, একটা মানুষও দূর পর্যন্ত বলে না, কারণ সবাই তখন নিজের চিন্তায় কি ব্যস্ত। অথচ একজন যদি কালি করতে ধর আর তিনজন আগায় তো তাইলেই শেষ, এই অঘটনটা আর ঘটে নাই জায়গায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যারা আছে সবগুলো মানুষ সংঘবদ্ধ না, কিন্তু ও যেই চিন্তাই করছে আরো দেখেন তার থাতিদার 2-4 জন আছে চারপাশে দাঁড়ানো ওরে বাঁচানোর জন্য, ওরা সংঘবদ্ধ। তো সংঘবদ্ধ একজন, দুইজন, তিনজনে বিজয় হয়ে যায় শত শত মানুষের উপরে। এই জন্য সংঘবদ্ধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের একটা দল, একটা গোষ্ঠী এরকম থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ডাকতে যায় যদি বিপদে পড়ে তখন সবাই মিলে তাকে কি করবে? সহযোগিতা করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। আপনারা জানেন আদেশ আর অনুরোধ দুটো কিন্তু দুই জিনিস। আদেশের মধ্যে একটা পাওয়ার থাকে। বাবা ছেলেকে আদেশ দেয় যেটা করো, কিন্তু সন্তান কোনোদিন বাবাকে আদেশ দিতে পারে না, এটা শিষ্টাচারের ভিতরে পড়ে না। তাহলে তার আলাদা একটা পাওয়ার দরকার। এই যে বাবার যে পাওয়ার, পিতৃত্বের পাওয়ার, এই পাওয়ারের কারণে তিনি তার সন্তানকে আদেশ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি দেশের সব মানুষকে আদেশ দেন, তারপর প্রধানমন্ত্রী আদেশ দেন, এরপরে বিচার বিভাগের দায়িত্বে যারা থাকেন বিচারক, তিনি আদেশ দেন যে এটা করবেন। বিচার বিভাগকে আপনার শাসন বিভাগকে বলে যে এটা করেন, এটা করতে হবে। তাহলে আদেশ দেওয়ার জন্য একটা কর্তৃত্বের দরকার, আদেশ দেওয়ার জন্য একটা ক্ষমতার দরকার। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করলে আরো বেশি ক্ষমতা দরকার, কারণ অসৎ কাজ যারা করে এই মানুষগুলো সংঘবদ্ধ। যারা একটা গানের আয়োজন করছে, যাত্রাপালার আয়োজন করছে, এখানে কি লোক একজন দুইজন নাকি আরো বেশি লোক জড়িত থাকে? বেশি লোক জড়িত। আমি মাঝে মধ্যেই বলি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, ওই ইউনিয়নে বিরাট যাত্রাপালা 2 মাস পর্যন্ত চলবে। 2 মাসের পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে যে 2 মাস পর্যন্ত এখানে এই অনুষ্ঠান যাত্রাপালা চলবে। জামাত ইসলামীর লোকজন বহু চেষ্টা করছে, কোনো মতেই বন্ধ করতে পারে নাই। 4 দলীয় জোট তখন ক্ষমতায়। যে চেয়ারম্যান সে হইল আপনার বিএনপির লোক। এখন চেয়ারম্যানের কাছে গেছে দরখাস্ত নিয়ে, প্রথমত চেয়ারম্যানের কাছেই যায়। চেয়ারম্যান বলছে ঠিক আছে দেখি কি করা যায়। 1 সপ্তাহ গেছে, বন্ধ হয় না। বন্ধ হবে কেমনে? কারণ চেয়ারম্যান নিজেই এটার মধ্যে জড়িত। এরপরে আপনার ওসি পর্যন্ত গেছে, ওসি সহ, চেয়ারম্যান সহ, এসপি সহ এটার সাথে সম্পৃক্ত। তাদের ভাগাভাগির একটা হিস্সা আছে যে কে কতটুকু পাবে। কোনো অবস্থাতেই যখন বন্ধ করা গেল না, আমাদের এক মানে কি বলে আবেগী এক কর্মী, সে জেলা আমিরের নাম্বার তার কাছে ছিল, সে করছে কি জেলা আমিরের ফোন দিছে যে স্যার এই অবস্থা, এখানে একটা যাত্রাপালা চলতেছে, কোনো অবস্থাতেই এটা বন্ধ করা যাচ্ছে না, সবাই থানা আমির সহ সবাই চেষ্টা করছে, এটা বন্ধ হচ্ছে না। তো উনি জিজ্ঞাসা করছে কি নাম তোমার? যে এই নাম, বাসা কোথায়? অমুক জায়গায়। কি? সে কর্মী। তো বলছে ঠিক আছে টেলিফোনটা নিয়ে এই আমির সাহেবের কাছে যান, মানে সত্যতা যাচাইয়ের জন্য যে আসলে বিষয়টা সহি কিনা। যাওয়ার পরে থানা আমির সাহেব বলছে যে হ্যাঁ স্যার এর অবস্থা, তিনি অধ্যাপক জসিমউদ্দিন, সবাই মানে স্যার বলতো আর কি, তা আপনি এটা একটু যদি দেখেন। বলছে ঠিক আছে। বিকেলবেলার কথা, মাগরিবের পরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং। অধ্যাপক জসিমউদ্দিন জেলা জামাতের আমির, উনি আইন শৃঙ্খলা কমিটির একজন সদস্য। কমিটির শুরুতেই কোরআন তেলাওয়াতের পরে উনি বললেন যে অমুক জায়গায় একটা যাত্রা শুরু হয়েছে, মানুষের মধ্যে এটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এলাকায় চুরি ডাকাতি বাড়বে এবং মানুষেরা তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার বাড়বে। মানে এই কাজগুলো হইলে যে ইফেক্টগুলো সমাজে পড়ে। ডিসি সাহেব ওই জায়গায় বসে খালি ফোন করে দিছে থানায় যে আমি শুনতে চাই 10 মিনিট পরে এখানে আর কিছু নাই। থানার থেকে 3 গাড়ি যাইয়া যাত্রার পুরা প্যান্ডেল ভাঙচুর করিয়া গুরুত্বপূর্ণ জিনিস যা ছিল সব গাড়িতে উঠাই নিয়ে থানায় চলে গেছে। তাহলে আপনি দেখেন কতগুলো মানুষ কত চেষ্টা করলো, মিছিল করলো, যাত্রা বন্ধ হয় নাই। একজনে খালি কি করে দিছে? এক টেলিফোন যে আমি শুনতে চাই যে 10 মিনিট পরে এই জায়গায় কিছু নাই, সরে গেছে, ভেঙে গেছে। এলাকায় বিরাট মানে দাওয়াতি কাজ হয়েছে, জামাত ইসলামী যাত্রা বন্ধ করে দিছে। ভাই কামের কামেটা করছেন, সব মানুষ খুশি হয়েছে। বেজার হয়েছে কিছু অসৎ প্রকৃতির লোক। এই মানুষগুলো কি কম সংখ্যায় নাকি বেশি? কোনটা কম? না, অসৎ প্রকৃতির মানুষের সংখ্যা কম। সমাজ অসৎ মানুষের অসৎ কার্যক্রমের কারণে, কয়েকজন অসৎ মানুষের কার্যক্রমের কারণে সমাজ নষ্ট হয় না। সমাজ নষ্ট হয় অধিকাংশ ভালো মানুষ চুপ থাকার কারণে। ওই ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, ওই মানুষগুলো যদি সিদ্ধান্ত নেয় যে না এটা ভালো কাজ নয়, এটার বিরুদ্ধে যদি কথা বলে, এটার বিরুদ্ধে যদি অ্যাক্টিভ হয়, রাষ্ট্র যদি তাকে সেখানে সহায়তা করে,
কোনো অবস্থাতেই ওই জায়গায় ওই খারাপ কাজটা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাত, তোমাদের একটি দল থাকা উচিত, উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে বা বাধা দিবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এই মানুষগুলোই হলো সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সফল কাম মানুষ হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের কি করবে, নিষেধ করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইয়ের শুরুতে পড়েছেন যে সমাজ ভাঙ্গা এবং গড়ার মূল দায়িত্ব হচ্ছে, মূল চালিকা শক্তি, মূল হাতিয়ার হচ্ছে সরকার। তাদের উপরে নির্ভর করে যে সমাজটা কি ভালোভাবে রাখবে নাকি সমাজের ভিত্তিটাকে একবারে ভেঙে চুরে চুরমার করে দিবে, তাদের উপরে নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ, সর্বোপরি আমাদের যে অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতে এই কথা বললেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত। শুধু উচিত নয়, আলহামদুলিল্লাহ দলও আছে এবং ওই দলের সাথে আমরা একাত্মতা পোষণ করতে পেরেছি, দলের কর্মী হিসেবে নিজেদেরকে সামিল করতে পেরেছি, যে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা কি, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো হচ্ছে সফল কাম। কারা? যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হয়ো না যারা তাফাররাকু, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করেছে, ওয়াখতালাফু, এবং বিভিন্ন বিষয়ে তারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, মতপার্থক্য করেছে, মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল থাকার পরও যারা এই মতপার্থক্যে লিপ্ত হয়েছে, তোমরা তাদের মতো হয়ো না। উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা মতপার্থক্যে লিপ্ত হয়েছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আলে ইমরানেই পরিষ্কার করে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, যারা সুস্পষ্ট প্রমাণ আসার পরেও মতপার্থক্যে লিপ্ত হয়েছে, ইসলাম বাদ দিয়ে বিভিন্ন মতবাদের অনুসরণ করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করেছে, হিংসার সৃষ্টি করেছে যারা। ওমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা বলছেন যে যারা এই কাজ করেছে হওয়া উচিত ছিল ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ায় ধরবে। যারা ধরেনি, নিজেদের মধ্যে বিভিন্ন মতপার্থক্যে, মতবাদে যারা লিপ্ত হয়েছে, আল্লাহর এই দ্বীনকে বাদ দিয়া যারা অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ অনুসরণ করেছে, অথবা নামাজ পড়েছে আল্লাহর বিধান অনুযায়ী কিন্তু বাইরে যায় আর সে আল্লাহর বিধান মানতে রাজি না, এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, মসজিদের একেবারে প্রথম সারিতে কুতুবুল আকতাব, আবার মানুষের বিধান প্রতিষ্ঠা করার জন্য, ধর্মনিরপেক্ষ মতবাদ বা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য বাইরে যায়, সংগ্রামও করে। যারা আল্লাহর বিধান সুস্পষ্টভাবে আসার পরও, এই মেসেজ তাদের কাছে যাওয়ার পরও যারা মতপার্থক্যে লিপ্ত হয়েছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাদের কাছ থেকে দ্রুত হিসাব গ্রহণ করবেন, আল্লাহ হিসাব নেবেন। সম্মানিত উপস্থিতি, এজন্যে আমাদের 5 আগস্টের পরে, 36 জুলাইয়ের পরে দেশে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, আমরা এখানে বসে মিটিং করতেছি, এভাবে একসাথ হওয়া দূরের কথা, এর 10 ভাগের 1 ভাগ মানুষ একসাথ হইলেও আইসা ধরে নিয়ে যাইতো, বলতো যে গোপন মিটিং করতেছে, নাশকতার ষড়যন্ত্র। তো আল্লাহ তাআলা এই ধরনের একটা শ্বাসরুদ্ধকর একটা কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এখন বিভিন্ন জায়গায় দেখছেন গোলাম পরোয়ার ভাইকে সহ আরো কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকে বলছে যে দেশ তো আপনারাই চালান। আরে ভাই, চালানোর দরকার নাই, এটা যে মানুষ মনে করে কেউ কেউ যে দেশ আমরাই চালাই, এটাই অনেক কিছু। তবে আলহামদুলিল্লাহ এমন পরিবেশ তৈরি হয়েছে, আমার কাছে যতটুকু মনে হয় নির্বাচনের যে রুটম্যাপ
সামনে যে দিক নির্দেশনা যা দেওয়া হয়েছে, অন্যান্য দলের যে অপকর্মের যে রেশিও, এভাবে যদি চলতে থাকে আলহামদুলিল্লাহ কিছুদিন পরে মানুষ এটা বুঝতে নিশ্চিত হবে। এখনই আলহামদুলিল্লাহ অনেকটা মানুষের বুঝে আসছে যে জামাত ইসলামী যা করে তার নিজের জন্য করে না, বরং মানুষের কল্যাণের জন্যই করে। তো সেই অবস্থার আলোকে এখন পরিস্থিতি হয়ে গেছে এরকম যে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিতে চাচ্ছেন, বাট আমরা এটা নেওয়ার জন্য নিজেরা প্রস্তুত নই। এটা আমাদের জন্য হবে বড় দুর্ভাগ্যের কারণ। এই জায়গায় যায় যদি আমাদের পা পিছলে যায়, তাহলে এরপরে কোমর সোজা করে দাঁড়াইতে আর কতদিন লাগে এটা আল্লাহই ভালো জানেন। বিষয়টা হয়েছে এরকম যে আল্লাহ দিতে চান, আমরা সেটা নিতে চাই না, নেওয়ার জন্য আমরা প্রস্তুত না। আমাদের কি এরকম থাকা উচিত? অবশ্যই নয়। আমাদের মনে রাখা উচিত বদরের যুদ্ধে মাত্র 313 জন হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, মাত্র 313 জন। তো সেই চিন্তা আমাদের মাথায় রেখে আল্লাহর শুকরিয়ায় সামনের দিনগুলো সূরা আলে ইমরানের এই আয়াতগুলোর আলোকে শিক্ষা নিয়ে আমরা যদি পথ চলতে পারি, আশা করা যায় প্রস্তুতি পর্যায়ে অনেকটাই। জাতীয় নেতৃবৃন্দ আপনারা দেখছেন আমাদের মোহতারাম আমিরে জামাতকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। হয়তোবা দেশের ভিতরে থেকে আপনি আপনার মহল্লার ভিতরে থেকে মহল্লার পরিবেশ বুঝেন না, মহল্লার পরিবেশ যারা বাইরে থেকে দেখেন তারা আরো, কাছে থেকে যারা দেখেন তারা আরো কি করেন, ভালো করে দেখেন। যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে তাকে আমিরে জামাতকে, এর আগেও আরেকটা টিম যায় চীন সফর করে আসছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জামাতের সাথে অফিসে আইসা সাক্ষাৎ করছে, সিরিয়াল দিচ্ছে যে আমরা অমুক দিন আপনাদের সাথে মত বিনিময় করব। সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে আল্লাহ যদি রহম করেন, ইনশাআল্লাহ এদেশের দায়ভার অর্থাৎ এদেশের মানুষদের পরিচালনার জন্য, নেতৃত্বের জন্য সরকার গঠনের যে প্রক্রিয়া, আল্লাহ হয়তো জামাত ইসলামীকে পছন্দ করেছেন আমাদের কাছে মনে হচ্ছে। ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয়। ইনশাআল্লাহ আগামী দিনের মানুষের রায়ের ভিত্তিতে, মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচনের পরে জামাত ইসলামী দেশের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সবগুলো ইসলামী দলকে একসাথ করা এটা অনেক কঠিন ব্যাপার। আলহামদুলিল্লাহ আমিরে জামাত তিনি সেই কাজ করতে সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে এখন আমরা যদি এখন পিছনে পড়ে থাকি, আমরা যদি আমাদের কার্যক্রমের ব্যাপারে যদি সচেতন না হই, আমরা যদি যথাযথ দায়িত্ব পালন করি, এখানে যদি ইসলাম বিজয়ী হয়, আমরা ব্যক্তিগতভাবে হয়তো কেউ উপকৃত হবে না, কিন্তু দেশ এবং জাতি সমাজ উপকৃত হবে, ইসলাম উপকৃত হবে। ঠিক না ঠিক? এই যে আমাদের হাসান মাহবুব মাস্টার ভাইকে পৌরসভার নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। হাসান ভাই যদি পৌর মেয়র হন, বিল্ডিং আরো 3-4টা নিজে তোলার, মানে আরো 3-4টি বিল্ডিং করবেন, এই জাতীয় কোনো সম্ভাবনা আছে? জামাত ইসলামীতে এই জাতীয় কোনো সম্ভাবনা? শুধু মানুষের কল্যাণের জন্যই তাকে কাজ করতে হবে। জামাত ইসলামী এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে। এই জন্য আমাদেরকে এখন পিছনে থাকলে হবে না। কোরআনের আলোকে দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের জন্য আমাদেরকে মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য একটা ঝাঁকি দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সামনে আগানোর জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমাদের আরো যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, আল্লাহ আমাদেরকে ওই যোগ্যতাগুলো যেন দান করেন। আমাদের দুর্বলতা, আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত কোরআনের হাকিম থেকে আমরা চমৎকার দাস শুনছিলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দাসের মূল প্রতিপাদ্য বিষয় ঐক্যবদ্ধ